ওদের সাথে ও কি করছে সাত্তকী? ও এখানে কেন? ছোট বৌদি, তুমি কি জানতে? বরণ ডালাটা নিয়ে এসো। তুমি ওর ব্যাপারটা নাম মিটিয়ে বরণ? কিন্তু ছোট এসব তোমাকে কি বললাম শ্রীপর্ণা? কি দেখছি আমি? ঠাকুর তাহলে আমাদের কথা শুনেছেন, আমার প্রার্থনা শুনেছেন। ঘরের লোককে ঘরে ফিরে এসেছে, এবার সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে। ঠাকুর, ঠাকুর তুমি মুখ রক্ষা করেছো, ঠাকুর তুমি মুখ রক্ষা করেছো। ও ওকে কিন্তু ওরা সবাই ওখানে ওভাবে দাঁড়িয়ে তো আমি বলেছি বলে। এসব কি হচ্ছে রে জিম্মি? ওই মহিলা বরণ ডালা নিয়ে কাকে বরণ করতে যাচ্ছে রে? আমিও তো কিছুই ভাবতে পারছি না মা। মা ভাবো, তিস্তা আমাদের বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, অথচ সিন্দিরা চৌধুরী একটা রাও অব্দি কাটলেন না। আমি তো ইমাজিনই করতে পারছি না। না রে ঝিলমিল, একটা ব্যাপার আছে বুঝলি। আমার তো মনে হচ্ছে সাত্তকী এবার দুজনকে নিয়েই সংসার করবে। তবে মেয়েটা নিজেকে বদলেছে অনেক। ওই ছোট চুল থেকে ছোট জামা, সব কিছু দেখ না কিরম। মা টেনশন এমনিতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর তুমি এসব হাবি জাবি বকে যাচ্ছ। প্লিজ চুপ করো। আজ আমাদের চৌধুরী পরিবারের বউরানী বাড়ি ফিরে এসেছে, কিন্তু আমার কাছে তোমার এই ফেরাটা নতুন ভাবে বাড়িতে প্রবেশ করা, আর তাই সমস্ত নিয়ম মেনে আমি বরণ করে তোমাকে বাড়িতে ঢোকাতে চাই। আজকের দিনে বৌরানী ফিরে এলো, এটা আমাদের কাছে বড় পাওয়া হলি। কিন্তু তোমার মুখে হাসি নেই কেন? তুমি খুশি হওনি? হয়েছি, কিন্তু বুঝতে পারছি না ওখানে আরেকজন কেন রয়েছে। কে? যার এখানে থাকবার কথা নয়। এ তো দেখছি কনককেই বরণ করছে রে। কনককে বরণ করাটা বড় ব্যাপার নয় মা, ব্যাপারটা হচ্ছে তিস্তা ওখানে দাঁড়িয়ে আছে, অথচ মিসেস ইন্দিরা চৌধুরী কিচ্ছু বলছেন না কেন? শ্রীপর্ণা, শাড়িটা নিয়ে এসো। মামা এটা ধরো, একটু ধরো ধরো ধরো।
আমার আর বৌদির হয়ে তোকে ঝুড়িয়ে ঝুড়িয়ে আশীর্বাদ করি রে। আমি জানি না তুমি আর কত পরীক্ষা দেবে, আমি শুধু প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করতে পারি তুমি খুব 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 সুখে থাকো। তোমাদের মতো বাবা মা পেয়েছি, এতজন ভালোবাসার মানুষ পেয়েছি, আমার থেকে সুখী আর কে আছে বাবা? আমি আমার নিচের চলায় মরছি, তারপরে কোনো একটা এসেছে তোকে আমার খুশি খুশি মুখ করে থাকতে হবে নাকি? অত ভাবিস না রে, কাছে এলে ছল ছল চোখে জড়িয়ে ধরবি, ব্যাস ওটা করতেই তোমার গা পিত্তি চলে যাচ্ছে গো। থাক বাবা, সুখী থাক। কি ব্যাপার অলি, এ কদিন বৌরানীর কথা ভেবে এত টেনশন করেছো, আজ এখন এখানে দাঁড়িয়ে কেন? যাও, বৌরানীর কাছে যাও। যাব, কিন্তু এখন নয়। বৌরানীর সাথে আমার অনেক কথা আছে, তবে এখন সেটা না 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 বাবা, থাক থাক, সুখী থাকো। তিস্তা ওয়েট। তুমি কি এভাবে চলে যাবে বলে আমাদের সাথে এখানে এসেছিলে? আমার বোধহয় এখন চলে যাওয়াটাই ভালো সাথী। না, তুমি ভেতরে এসো। আজ আমি ফিরে এসেছি শুধুমাত্র তোমার জন্য। কি বলছে রে? মানে কি এসব কথা? সেই কারণেই তো আমার সন্দেহটা হয়েছিল। মামার মনে হয় তিস্তার দল পাল্টে নিয়েছে, আরো নিচে চাপে পড়ে গিয়ে উল্টে আমাদের ওপর সবকিছু চাপিয়ে দিয়ে ও সাইডে সরে গেল। কি 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 বলছিস রে জিলমি? মানে আমাদের সব কথা বলে দিয়েছে? নিশ্চয়ই বলেছে, আমি শিওরও বলেছি। কিন্তু কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি ও এখানে দাঁড়িয়ে সবটা উগড়ে দেয়, তাহলে তো ব্যাস মা, আমি আর তুমি পুরো গেলাম।